ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, এই দুনিয়ার মানুষগুলো শোনো, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে কাউকে বড় লোকের ঘরে জন্ম দিয়েছি, আবার কাউকে কৃষকের ঘরে জন্ম দিয়েছি। আমি আল্লাহ কাউকে বড় ফ্যামিলিতে জন্ম দিয়েছি, আবার কাউকে ছোট বংশে জন্ম দিয়েছি। দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ এক একজন মানুষকে এক এক রকম যোগ্যতার মর্যাদা দান করেছি। বান্দা ওই সমস্ত যোগ্যতার মর্যাদা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হতে পারবা না। দুনিয়ার মধ্যে টাকার কারণে বান্দা তুমি দামি হতে পারো, ক্ষমতার দাপট দেখায়া বান্দা দুনিয়ার মধ্যে দামি হতে পারো, বংশের বড়াই করে বান্দা তুমি দুনিয়ার মধ্যে দামি হতে পারো। আল্লাহ পাক বলেন, গোলাম তুমি যদি আমি আল্লাহর কাছে দামি হতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের মধ্য থেকে ওই মানুষগুলোই আমি আল্লাহর কাছে সবচাইতে দামি, যেই মানুষগুলোর অন্তরে আমি আল্লাহর ভয় সবচাইতে বেশি। উদাহরণস্বরূপ মনে করুন, ঘরের মধ্যে চোর ঢুকলো, চোর ঢুকার পরে যদি দেখে ঘরের মালিক জাগ্রত, তাহলে কি চোর চুরি করতে পারবে? কথা বলেন, চোর চুরি করতে পারবে? আচ্ছা বলেন তো দেখি, আমাদের আল্লাহ ঘুমন্ত না জাগ্রত? শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন, ঘুমন্ত না জাগ্রত? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি ঘুমাই না, আমি আল্লাহর ঘুমের বানও আসে না। ঘরের মালিক জাগ্রত থাকার কারণে যদি চোর চুরি করতে না পারে, যে বান্দার অন্তরে এই ভয় চলে আসবে, আমার মালিক আমার দিকে তাকায় আছেন, আমার মালিক তিনি তো আমার সাথে আছেন, আমার মালিক তিনি তো আমার সব কিছু পর্যবেক্ষণ করতেছেন, ওই বান্দার দ্বারা তো কশিন কালেও গুনাহ করা সম্ভব না। মুসলমান ভাইরা আমার, জান্নাতি মেহমান যারা হবে তাদের 2 নাম্বার গুণ হলো আল্লাহর ভয় তাদের অন্তরে সব সময় থাকবে। জান্নাতি মেহমান যারা হবে তাদের 3 নাম্বার গুণ হলো ধৈর্য। সর্বহালতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। মুসলমান ভাইরা আমার, এই যে আমরা ইবাদত বন্দেগী করতেছি, প্রত্যেকটা ইবাদত বন্দেগীর একটা প্রতিদান আছে। নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দিবেন, রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দিবেন, হজ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দিবেন, যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দিবেন। প্রত্যেকটা নেক আমলের একটা প্রতিদান আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর কাছে ধৈর্য এতটাই পছন্দনীয় আমল, বান্দা তুমি যদি আমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাকে কুল কিনারাহীন বেহিসাব সওয়াব দান করব। আল্লাহর রাসূল বলেন, ইন্না সাআদাতাল আবদ রিদা বিকদাইল্লাহি তাআলা। বান্দার সফলতা হলো সর্বহালতে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেইভাবে রেখেছেন
কেউ সুস্থ, কেউ অসুস্থ, কেউ স্বাধীন, কেউ পরাধীন, কেউ কালো, কেউ সুন্দর, কেউ লম্বা, কেউ খাটো। এক একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক ভাবে রেখেছেন। আল্লাহর রাসূল বলেন, বান্দার সফলতা হলো আল্লাহ পাক তার বান্দাকে যেই অবস্থায় রেখেছেন ওই অবস্থাতে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহ তাআলা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে যত বেশি ভালোবাসেন ওই বান্দার উপরেই মহান আল্লাহ তত বেশি বিপদ মুসিবত দেয়। ওই বিপদ মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকতে পারে, ফালাহুর রিজা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট থাকবেন। আর যদি বান্দা বিপদ মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্যহারা হয়ে যায়, আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন ফালাহুসসুখ, স্বয়ং আল্লাহ ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি, মুমিন বান্দা বান্দীদের উপরে একের পর এক বিপদ মুসিবত আসতে থাকবে, আসতে থাকবে। ফি নাফসিহি, কখন মুমিন বান্দার নিজের উপরে বিপদ আসবে। আওয়ালাদিহি, কখনো মুমিন বান্দাদের সন্তানদের উপরে বিপদ আসবে। আও মালিহি, কখনো মুমিন বান্দাদের ধন সম্পদের উপরে বিপদ আসবে। হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা, এই যে বিপদ মুসিবত আসবে কতদিন পর্যন্ত আসবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত, অর্থাৎ আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত মুমিন বান্দাদের উপরে বিপদ মুসিবত আসতেই থাকবে। এই যে বিপদ মুসিবত আসবে আমাদের ফায়দা কি হবে? আল্লাহর রাসূল বলেন, মা আলাইহিল খতীআ, বান্দা এই বিপদ মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করবে আর মৃত্যুর পরে সে নিষ্পাপ মাসুম বেগুনাহ হয়ে মাওলা পাকের জান্নাতে প্রবেশ করবে। মুসলমান ভাইরা আমার, এই ধৈর্য হলো তিন প্রকার। কয় প্রকার বলেন? সবাই বলেন না, সকলে বলেন কয় প্রকার? ধৈর্য হলো তিন প্রকার। এক প্রকার ধৈর্য হলো বিপদে পড়লে বান্দা ধৈর্য ধারণ করবে। দুই নাম্বার ধৈর্য হলো আস-সাবরু আলা তাআ, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য। ইবাদত করতেও ধৈর্য লাগে, কষ্ট লাগে। সকাল বেলায় ফজরের সময় আরামের ঘুমকে হারাম করি, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া দৌড়ায়া আল্লাহর ঘর মসজিদে এসে ইমামের পিছনে নামাজ আদায় করা কষ্টের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে কমপক্ষে 1 লক্ষ টাকার মালিক বানা দেয়, প্রত্যেক বছর 2500 টাকা যাকাত দিয়ে দেওয়া কষ্টের বিষয়। এই যে বান্দা কষ্ট করে ইবাদত বন্দেগী যদি চালায়া যাইতে পারে, এটাকে বলা হয় আস-সাবরু আলা তাআ, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য। তিন নাম্বার ধৈর্য হলো আস-সাবরু আলাল মাসিয়াহ, গুনাহের ক্ষেত্রে ধৈর্য। গুনাহের হাজারো সরঞ্জাম আপনার সামনে উপস্থিত, আপনি চাইলেই গুনাহ করতে পারেন, আপনি চাইলেই সুদ খাইতে পারেন, আপনি চাইলেই ঘুষ খাইতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আপনি গুনাহের পথে হাঁটলেন না। এটাও এক প্রকার ধৈর্য। এটাকে বলা হয় আস-সাবরু আলাল মাসিয়া, গুনাহের ক্ষেত্রে ধৈর্য। এই তিন প্রকার ধৈর্য ধারণ যারা করতে পারবে, বিপদে ধৈর্য, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য, গুনাহের ক্ষেত্রে ধৈর্য, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল আমি আল্লাহ তাদের সাথে আছি। উদাহরণস্বরূপ মনে করুন, দেশের রাষ্ট্রপ্রধান যদি আপনার মাথায় হাত দিয়ে বলে, বাবা টেনশনের কোনো কারণ নাই,
আমি তোমার সাথে আছি, তাহলে তো আমাদের খুশির কোনো সীমা থাকে না। মনে মনে টেনশন চিন্তা করে যদি বিপদে পড়ি তাহলে রাষ্ট্রপ্রধান আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। মুসলমান, যেই বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, ওই বান্দার কি পরিমাণ খুশি হওয়া দরকার। তার তো দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। মুসলমান ভাইরা আমার, জান্নাতি মেহমানদের ৩ নাম্বার গুণ হলো সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করা। জান্নাতি যারা হবে, এই জান্নাতি মেহমানদের ৪ নাম্বার গুণ হলো সর্বহালতে বান্দা সত্য কথা বলবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য কথা মানুষদেরকে সঠিক পথ দেখায়, নেকের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকের পথ মানুষদেরকে জান্নাতের পথ পর্যন্ত পৌঁছায়া দেয়। কোনো ব্যক্তি যদি সর্বহালতে সত্য কথা বলতে থাকে, সত্য কথা বলতেই থাকে, হাত্তা, যদি বান্দা সর্বহালতে সত্য কথা বলতে থাকে, হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি সিদ্দীকা, ওই বান্দার নামটা এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মহা সত্যবাদীদের খাতার মধ্যে লেখা হয়ে যায়। আর কোন বান্দা যদি মিথ্যা কথা বলতে থাকে, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা কথা মানুষদেরকে পাপের পথ দেখায়। একটা মিথ্যা কথা বললে এই মিথ্যা কথাটা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলা লাগে, আবার এই 10টা মিথ্যা কথা লুকানোর জন্য আরো 100 মিথ্যা কথা বলা লাগে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা কথা মানুষদেরকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপের পথ মানুষদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছা দেয়। কোন ব্যক্তি যদি সর্বদাই মিথ্যা কথা বলতেই থাকে, মিথ্যা কথা বলতেই থাকে, হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি কাযযাবা, এক পর্যায়ে ওই বান্দাটার নামটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মহা মিথ্যাবাদীদের খাতার মধ্যে লেখা হয়ে যায়। এই জন্য বাজান, একজন মুমিনের অন্যতম একটা গুণ হলো বান্দা সে সর্বহালতে সত্য কথা বলবে। এই সত্য কথা বলতে গিয়ে কে তার প্রতি সন্তুষ্ট হচ্ছে আর কে তার প্রতি অসন্তুষ্ট হচ্ছে, তার কি ক্ষতি হয়ে যাচ্ছে আর তার কি উপকার হইতেছে, ওই দিকে সে নজর করবে না, সে হার হালতে সত্য কথা বলেই যাবে। এটা একজন মুমিনের অন্যতম গুণ।